নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আসলে এখন যে একটা পরিস্থিতি হচ্ছে, কেমন আছেন ভাই? আছে আলহামদুলিল্লাহ। যে একটা পরিস্থিতি হচ্ছে সেটা হচ্ছে মোবাইলে বাচ্চারা আসক্ত। দেখবেন ম্যাক্সিমাম মেট্রিকে পরীক্ষা দিবে বা ইন্টারে পরীক্ষা দিবে, এরকম একটা সিচুয়েশনে বাচ্চার হাত থেকে মোবাইল নেওয়া যায় না। বাচ্চার পড়ায় কোনো মনোযোগী নাই, বাচ্চা সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মার কোনো খেয়াল নাই, বাবার খেয়াল নাই, মাস গেলে টাকা দিতেছে, আর হচ্ছে আপনার কোনো খেয়াল নেই। মানে ছেলে মেয়ের প্রতি যে একটা খেয়াল যত্ন, এগুলো আসলে মূলত কিছুই নাই। না থাকার কারণে এখনকার ছেলে মেয়েরা মোবাইলে প্রচুর আসক্ত হয়ে গেছে। ছোট ছোট দুধের বাচ্চা যেগুলো, এরাও মোবাইলে প্রচুর আসক্ত। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। প্রয়োজনে বাচ্চাদেরকে গল্পের বই দিবেন, তারপরে ড্রয়িং লেখাবেন, ঠিক আছে, সুন্দর সুন্দর দৃশ্য লেখাবেন বাচ্চাদেরকে দিয়ে। এতে করে বাচ্চার ব্রেন বিকাশ খুব ভালো হবে। কিন্তু অনেক বাবা মা এখন এই কাজ করে, বাচ্চার থেকে ছুটকারা পাওয়ার জন্য মোবাইল হাতে দিয়ে বসে থাকে। বাচ্চা ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখতেছে। এতে করে বাচ্চার চোখ নষ্ট হচ্ছে, বাচ্চার ব্রেন নষ্ট হচ্ছে, বাচ্চা মোবাইলে আসক্ত হচ্ছে। তো আপনারা সবাই যদি সচেতন হন, দেখবেন জাতিকে আমরা একটা শিক্ষিত জাতি দিতে পারবো, শিক্ষিত মা দিতে পারবো, শিক্ষিত সন্তান দিতে পারবো, সব কিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারবো যদি মোবাইল থেকে আসক্ত করা আমরা বাচ্চাদেরকে বন্ধ করতে পারি। আর যদি সেটা না পারেন, তাহলে বাচ্চার ভবিষ্যৎ একদম পুরো অন্ধকার। কারণ এখন বাচ্চারা প্রচুর পরিমাণে বিশেষ করে মোবাইলে আসক্ত, যার কারণে ওদের পড়াশোনায় মনোযোগী আসে না, পড়াশোনা করতে চায় না, রেজাল্ট খারাপ করে, প্রত্যেক সাবজেক্টে ফেল করে। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, বাচ্চার হাতে মোবাইল দিবেন না। বাচ্চাকে গল্পের বই দিবেন, বাচ্চাকে সময় দিবেন। বাচ্চা যেন পড়াশোনার প্রতি আগ্রহ হয় বা তার পড়ায় যেন মনোযোগী আসে, ওইদিকে আপনারা খেয়াল করবেন। মোবাইল দিবেন না, দেখবেন অটোমেটিক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন।